তাও লস ভাই, তাও লস। হ্যাঁ, সরকারে আপনার ওই চেয়ার থেকে নাইমা আমার বাড়ি পাঠায় দেন, ওনার 1 বছরের খাওয়ান আমি নিজে দিব। উনি আমার 10টা গরু পালন করে দিব, ওনার 20,000 টাকা মাসে বেতন দিব। লাভ লোকসান হিসাব করে উনি বছর শেষে আমার দিয়ে দিব। 20টা গরুতে 20,000 টাকা লাভ বাইর করে তুমি 20টা গরু লাভ বাইর করে দিব প্রত্যেক বছর। আমরা বদনাম করো মিয়া, সরকার এত সুন্দর তুমি গুড়িয়া দিয়ে তোমরা করো ভাই, ফ্যাসিলিটি যা তোমরা করবে সরকার প্রত্যেকটা সরকার কি তোমার গরু পাইলাই না দিব নাকি? গত বছর নেট তুমি এত সুবিধা দিছে, তোমরা গরু পালেন ভাই, আপনি গরু পালেন। গরু না পালে আমগো এলাকা এটা আমরা জানি না, গরু গিয়ে যে ফার্ম আমগো ছিল না ভাই, আমরা জানি না। গরু আমরা বাইরে সরকার আমি দুমা আবার এই সরকার ঠিক সকাল থেকেই ভাই কাস্টমার আছে, গরু কিনতেছে না ভাই। 1 লাখের গরু দাম বলে 80, 1.5 লাখের গরু দাম বলে 1,20,000। কাস্টমারও ঘুরতেছে, কিনা বেচা হইতেছে না। আমরাও গরুর দড়ি শক্ত করে ভাই ধরে রাখছি, বেচতেছি না ভাই। আচ্ছা ভাই, তো আপনাদের যত দিয়ে গরুটা আনছেন কিনে, তো বিক্রির দামের চেয়ে কত কম বলে? আপনার ক্রয়ের দামের চেয়ে বিক্রির দাম কত বলে? 2-3 মাস আগে যে টাকাটা কিনছি ভাই, তার চেয়ে 10-15 হাজার টাকা কম বলে। তো এই অপেক্ষায় আপনার মনোভাবটা একটু প্রকাশ করেন, সাথে আরো ভাই এখন মনের ভাবটা ভাই, গরু যা পালি ভাই 20-10 হাজার টাকার আশায়। এখন গরু পাললে ভাই অন্য জায়গায় থেকে 50 হাজার টাকা আইনে ঋণ শোধ করতে হবে। আচ্ছা ভাই, তো আপনি গরু কয়টা আনছেন? আমি গরু আনছি ভাই 2টা। এই 2টাই? তো আপনার গরু তো অনেক সুন্দর দেখতে, তারপর বিক্রি হচ্ছে না ভাইয়া? এই গরুর দাম বলে ভাই 1,20,000। এই গরুর দাম 1,20,000? 1,20,000 বলে ভাই। কি বলেন ভাই এটা? তো আমি তো যতদূর জানি যে গরুর বাজার নাকি এবার অনেক ভালো চলতেছে। না না ভাই, 1,20,000 বলে, 1,30,000 হলে আমি দিয়ে দেবো, বলে 1,20,000। আচ্ছা, তো কাস্টমার এখন পর্যন্ত কি বলছিল আপনাকে ভালো কিছু? হ্যাঁ বলে 20, আবার বলে করস কিনুম না। আচ্ছা আচ্ছা, সস্তা। আপনি যদি আরেকটা ভাইয়ের কথা বলতেন, কোন ভাইয়া যেন? এই আমার মামা, মানে উনি গরু নিয়ে এসে ঘুম পাড়তেছে খালি। এই যে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনার নামটা যদি বলতেন? মোহাম্মদ নাহিদ খান। আচ্ছা ভাই, আপনার কি সমস্যা হয়েছে বলেন দেখি শুনি। ভাই সমস্যা, আজকে 3 দিন যাবত হাটে আসছি। গরু আপনার প্রত্যেকটা গরু 1.5 লাখের গরু 1,20,000, 2 লাখের গরু 1,70,000, 1,60,000 এভাবে বিক্রি করতেছি। গরু প্রতি আপনি প্রায় 20টা গরু বিক্রি করছি। প্রত্যেকটা গরুর প্রতি আপনার 20,000-30,000 টাকা লস। এই যে বাজারের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রত্যেক বছরই আপনার আমরা যারা খামারি আছি, আমরা যারা 2টা-1টা গরু, প্রান্তিক খামারি 2টা-1টা গরু পালি, আমাদের মনে করেন এই যে 2টা গরুতে প্রায় আপনার 2 মাসে 60,000 টাকার মতো, 60,000 টাকা খরচ যাওয়ার পরে আপনার যা দিয়ে কিনছি তার থেকেও 20,000 টাকা দাম কম করতেছে। তাহলে এই বাজারের যে নিয়ন্ত্রণ নাই, বাংলাদেশ সরকারের তো এদিকে খেয়াল রাখা উচিত। প্রত্যেক বছরই এরকম যারা গরু পালন করতেছে, গরিব মানুষ ধরা খাওয়া যাইতেছে 2 লাখ 3 লাখ টাকা, 5 লাখ 10 লাখ টাকা ধরা খাওয়া যাইতেছে। ওই যে তারা বসে রয়েছে, দেন একজনের মুখে হাসি নাই। সবাই 50,000 1 লাখ টাকা লস খায়। এভাবে কালকে তারা ঈদ করবে কেমনে ভাই? বাজার করবো না। একজন বলতেছে এই জায়গায় আমি থাকুন, সরকারের আমার আইনে তো আমি সরকারের কাছ থেকে জরিমানা লব। এগুলোর সরকারের তো নজর দেওয়া উচিত ভাই। এখন এই সরকার যে আপনাদের যে বক্তব্যটা হচ্ছে সরকারের পক্ষে কিংবা বিপক্ষে, তো সরকার তো আপনাদের গরুর দাম বাড়াই দিতে পারবে না ভাইয়া। না, নিয়ন্ত্রণ রাখবে যে বাংলাদেশে এই পরিমাণ গরু লাগবে, সরকার গরু পাইলা দিব, এই পরিমাণ গরু লাগবে, এই পরিমাণ গরু লাগবে, এই পরিমাণ গরুর খাবারের দাম রাখবে, এই পরিমাণ গরুর বাজারের দাম থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। নিয়ন্ত্রণ তো নাই। আপনার এই গরু হইতেছে এখন আপনার 400 টাকা কেজি, আর আপনার ভুসির দাম 60 টাকা কেজি। এই 3 কেজি ভুসি খাওয়াইলে কি 1 কেজি গরু হয় নাকি? আপনার মাংস হয় নাকি গরুর? কিন্তু ভাইয়া আমরা তো নর্মালি যে রেগুলার বাজারগুলো থাকে, বাজারগুলো দেখি গরুর মাংসের দাম হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি। তো সেই ক্ষেত্রে তো ক্রেতাদের তাও লস ভাই, তাও লস। হ্যাঁ, সরকারে আপনার ওই চেয়ার থেকে নাইমা আমার বাড়ি পাঠায় দেন, ওনার 1 বছরের খাওয়ান আমি নিজে দিব। উনি আমার 10টা গরু পালন করে দিব, ওনার 20,000 টাকা মাসে বেতন দিব। লাভ লোকসান হিসাব করে উনি বছর শেষে আমার দিয়ে দিব। 20টা গরুতে 20,000 টাকা লাভ বাইর করে দিব। 20টা গরু লাভ বাইর করে দিব প্রত্যেক বছর। আমরা বদনাম করো মিয়া, সরকার এত সুন্দর তুমি গুড়িয়া দিয়ে তোমরা করো ভাই, ফ্যাসিলিটি যা তোমরা করবে সরকার প্রত্যেকটা সরকার কি তোমার গরু পাইলাই না দিব নাকি? গত বছর নেট তুমি এত সুবিধা দিছে, তোমরা গরু পালেন ভাই, আপনি গরু পালেন। গরু না পালে আমগো এলাকা এটা আমরা জানি না, গরু গিয়ে যে ফার্ম আমগো ছিল না ভাই, আমরা জানি না। গরু তো আমরা বাইরে সরকার আমি দুমা
আবার এই সরকার ঠিক আছে অনেক দিকে কেন? খেয়াল, বাইরে দিকে খেয়াল আছে, কিন্তু আমরা যে গরু পালি না বাইরে দিকে কেন খেয়াল থাকবো? না সবার দিকে প্রধানমন্ত্রী খেয়াল সবার আছে। দিকে খেয়াল রাখছে। সবার দিকে সবার দিকে খেয়াল রাখছে। আমরা খাই এই দেশের কোনো চাল কিনা উন্নতি না খাইতেছি। করছে নেত্রী। না না শুধু খেয়াল রাখছে ভাই, শোনেন কিন্তু- ভাই, ব্যবসা করতেছেন ব্যবসা করেন, আপনি নেত্রী না বদনাম করতেছেন কি না, লিগে? না, বদনাম না। প্রধানমন্ত্রী এদিকে আপনি খারাপ একটু কিছু খেয়াল করেন করতে নাই। বলতেছি ভাই, আমি প্রধানমন্ত্রীকে কি খেয়াল করবো? মানে একটু ওই যে আপনি বাজার আমি প্রধানমন্ত্রী আটাই খেয়াল করবো, প্রধানমন্ত্রী পয়সা খেলে দিচ্ছে। প্রাণী সম্পদ মন্ত্রী আছে ভাই, হ্যাঁ। উনি প্রধানমন্ত্রী উনি একজন গরু বিরাট খেয়াল ভালো করবো। মানুষ। না না প্রধানমন্ত্রী দায়িত্ব গরু খেয়াল করা। প্রধানমন্ত্রী প্রাণী সম্পদ আপনি গরু পাইলেন না, আপনি লস হলে আপনি গরু আইনেন না। আর পালন না ভাই, আপনি পাইলেন না, আপনি গরু আইনেন সামনের না। বছর থেকে ভাই আর পালন না। সমস্যা কি? যে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনি গরু ইনশাআল্লাহ পাইলেন না, আপনি গরু আটাইনেন না। ঠিক আছে। আপনার পোষায় না, কিন্তু আপনি গরু আচ্ছা থেকে ভাই, বেঁচে আমার মতো যান। সবাই না পারলে হ্যাঁ। মাইসি কি করব কম। গরু আপনারা বেচেন, তো গরু তো পারেন। বেচেন ঠিকই, গরু তো এক একটা ব্যস্ত আছেন। 1 লাখের গরু আপনি 1 লাখ 1.5 লাখ টাকা 2 লাখ না টাকা। ভাই, এই ভাই এই ডোগায় গরু রাখছেন, এই ডোগা। গরু রাখছেন, ও ভাই। বিক্রি করেন, আল্লাহ কিসমতে যেটা রাখছে ওইটাই গো। শুধু শুধু এখানে সরকারের বদনাম করে লাভ নেই না, ভাই। সরকারের বদনাম করতেছে না। আপনার লস হলে আপনি তো এই যে থাকবেন না ভাই, এই কথা কয়ে লাভ আছে আপনার। আপনি নেত্রী আপনার অনেক শান্তি রাখছে, এইভাবে থাকেন। যতদিন অনেক সরকার শান্তি ক্ষমতা আছে, সরকার এই দেখা যাচ্ছে সরকার যখন অনেক ক্ষমতা ভালো, তুমি ঠিক ভালো আছে। আছে। কিন্তু সরকারের যে কি না ইয়ে করছে আছে, দেশের জন্য উন্নতি বলেন আপনি আমার। আচ্ছা বলেন। বর্তমানে যে আপনার সিচুয়েশনটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, কোন দেশে নাই ভাই, কোন দেশে নাই, তাহলে আপনাদের কোন দেশে নাই? কম কেন? এটা বলুন। মালয়েশিয়া গরুর কাছে দাম হইলো 1200 টাকা কেজি। আপনার গরু আপনি ওই দরকার দেশে বাংলাদেশে গরু ধরেন কুরবানির জন্য 20টা, আয় বেশি। গরু হইতেছে পাকিস্তান কি দূরে 30টা। নাকি? ওইদিকে বাংলাদেশ তো কি দূরে মনে নাকি? করেন আমরা অন্য একটা কাজ করতাম, আমরা তো বাংলাদেশ গরু দিয়ে আশা ইন্ডিয়া করতেছি। কই? আচ্ছা, তার মানে আমরা ভাই- গরু দিয়ে আশা কই লাভ নেই ভাই। আমাদের অন্য শুধু একটা কাজ সরকারের করতাম। সমালোচনা করেন না, ব্যবসা করেন, ব্যবসা করে না, আল্লাহ এই আমরা ব্যবসা কিসমতে করবো যা না। আছে অন্য তাহলে ব্যবসা, ভাই অন্য ব্যবসা তাহলে চাই। ব্যবসা ছেড়ে দেন গা। এই ব্যবসা করে দরকার নাই ভাই। না ভাই, সরকারের ঠিক বদনাম হয়েছে, করবেন সরকার না। খারাপ না, কিন্তু সরকার যে দায়িত্ব লোকজন দিছে তারা একটু খেয়াল রাখলে আমরা একটু ভালো থাকি।